সিলেটবাসীর প্রাণ আরিফুল হক চৌধুরী ফিরলেন নিজ বাসভবনে। আপনারা জানেন তিনি এখন দানের শীষের কাণ্ডারি। তবে সবাই যেটা আশা করেছিলেন সিলেট 1 আসন থেকে তিনি নড়বেন, তবে সেটা হচ্ছে না। তিনি সিলেট 4 আসন থেকে নড়বেন, অর্থাৎ কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর এবং এইসব আসন থেকে তিনি লড়বেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো আরিফুল হক চৌধুরী সাহেবকে এই নির্বাচনের উপলক্ষে কি কি বার্তা দিচ্ছেন সিলেটবাসীকে, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আমরা একটু আজকে আসলে প্রচুর পরিশ্রম হয়েছে গতকাল থেকে, তো সেক্ষেত্রে আমরা বলবো আমাদের সিলেটের একদম প্রাণপ্রিয় নেতা, আমরা সিলেটবাসী আপনার জন্য সবাই সাংবাদিক দোয়া করেছি যাতে আমাদের আরিফ ভাই 4 আসনে পেয়েছেন, সেই ক্ষেত্রে আপনার সেই অনুভূতিটা জানাবেন। আমাদের একটাই অনুভূতি, আমাদের যেটা কাজ করছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিগত 18 বছর যে নির্বাচনের থেকে এই দলকে সুসংগঠিত করে আজকে জাতিকে একটা দিক নির্দেশনার পথে নিয়ে যাচ্ছেন এবং সেই সাথে দলের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং যেখানে যাকে যে সিদ্ধান্ত দিচ্ছেন আমরা কর্মী হিসাবে আমরা প্রত্যেকেই আমাদের দলের সিদ্ধান্ত শ্রদ্ধা করে আমরা একযোগে সবাই মিলে, এটা আমি হয়তো একটা প্রতীকী, কিন্তু এর অর্থই নয় এখানে সবাই দায়িত্ব হচ্ছে ধানের ছোড়াকে বিজয় করা। ধানের ছোড়াকে বিজয় করলে বিগত 17-18 বছর যে আমাদের উপর যে নির্যাতন নিষ্পেষণ জনগণের যে অধিকার, সেই অধিকার ফিরিয়ে পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা পিছনের ভেদাভেদ সব ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাব এবং একই সাথে তৃণমূল পর্যায়ে অনেক নেতাকর্মী যারা জেল জুলুম খেটেছে, অনেক পঙ্গুত্ব বরণ করেছে, অনেক, কিন্তু তার অর্থই নয় যে তারা নমিনেশন পায় না। কিন্তু দল যদি ক্ষমতায় যায় অবশ্যই আমাদের দলের নেতা জনাব তারেক রহমান প্রত্যেককে যথাযথভাবে মূল্যায়ন করা হবে, এটা আমার বিশ্বাস। আমরা যদি সম্মিলিতভাবে, অনেকেই বলেন যে আপনি মহানগর ছেড়ে ওইখানে, আমরা যেখানে আমরা সিলেটের ভিতরে আছি, সিলেটের উন্নয়ন, মহানগরের উন্নয়ন সিলেটের উন্নয়ন, তার উন্নয়ন সিলেটের উন্নয়ন, বিয়ানীবাজারের উন্নয়ন সিলেটের উন্নয়ন। তো এখানে আমরা যদি সম্মিলিত দলের স্বার্থে যদি আমরা সবাই সম্মিলিত হয়ে, এটা আগে পরিধি একটা ছিল, এখন পরিধি সারা দেশব্যাপী আমরা আমাদের এই সম্মিলিতভাবে সবাই একযোগে যদি আমরা কাজ করি আর আপনার জনগণ যদি আমাদেরকে সেই ম্যান্ডেট দেয়, তারেক জিয়ার হাতকে যদি আমরা শক্তিশালী করে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 3 বছরে সিলেট জেলার বা সিলেট বিভাগের আপনার অভূতপূর্ব উন্নয়ন হবে। এবং একই সাথে এটাও বলতে চাই, বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে ততবারই সিলেটে উন্নয়ন হয়েছে, তার সব দৃশ্যমান। এর আগে এবং পরে কেউ দেখাতে পারবেন না যে সিলেট বিএনপি যতবার ক্ষমতায় আসছে ততবারই সিলেটের যে উন্নয়ন, সেই উন্নয়নের দাবিদার আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রয়াত নেতা জনাব সাইফুর রহমান, এই দলের প্রতিষ্ঠাতা স্থায়ী কমিটির সদস্য হিসাবে, এবং এখন যিনি আমাদের দলের দায়িত্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমি মনে করি সিলেটের প্রতিটি ইঞ্চির খবর ওনার জানা আছে। উনি সিলেট বিভাগের মানুষের সাথে গত 18টি বছর নির্বাসনে আছেন। কাজেই সেই সুবাদে আমার সিলেট বিভাগের প্রতিটি ইঞ্চির খবর আমাদের নেতা জানেন। আপনি চেয়েছিলেন যে আমি সিলেটে এই যে 4 আসনে আপনি যাতে চাচ্ছিলেন না, কিন্তু সেই জায়গা থেকে আপনাকে যেতে চাচ্ছিলেন না, এটা না, আমি এটা স্বাভাবিকভাবে আমি যে এলাকায় কাজ করেছি আমি কিন্তু এটাও তো ঠিক, জাতীয় পর্যায়ে আমরা তো এক কথাই সিদ্ধান্ত দিয়েছি, আমরা ওয়াদা করেছি দলের নেতা যে সিদ্ধান্ত দিবেন, হাইকমান্ড আমাদেরকে যে সিদ্ধান্ত দিবেন, আমি যে আজকে প্রতীকী আছে, যদি ইলেকশনের 1 সপ্তাহ আগেও যদি বলা হয় আরিফ তুমি না, তুমি ওইখানে যাও, এটাই আমাদের মানতে হবে। কাজে এই মানসিকতা নিয়ে আসছে। একটা বিষয় জানার চেষ্টা করবো যে বাংলাদেশের সাবেক সফল অর্থমন্ত্রী সাইফুর রহমানের পরবর্তী সময়ে সিলেটের যে উন্নয়ন হয়েছে আপনার হাত ধরে, আসলে এই জায়গায় যেভাবে উন্নয়ন করেছেন
ঠিক সিলেট 4 আসনে তেমনটা করবেন এবং সিলেট নগরবাসীকে কি আপনি ভুলে যাবেন? প্রশ্নই ওঠে না, এটা আমার প্রাণের জায়গা। আর সিলেট বলতে আমি যে বিগত দিন আন্দোলন করলাম, সেই আন্দোলনে কি আমি খালি শুধু মহানগরের জন্য আন্দোলন করছি? এই আন্দোলনে সিলেট বিভাগের মানুষের জন্য। আমি বিএনপি করি, বিএনপি উন্নয়নের রাজনীতি করে। আমি যেখানে যাব আমি আমার সিলেটের উন্নয়ন, মহানগরের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থাকব, জেলার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত হতে, বিভাগের উন্নয়ন। এই প্রশ্নে আমরা কোনো সময় কারোর সঙ্গে আপোষ করব। আর দানকে যারা শক্তিশালী করবেন, আমরা হাত করে আমি বললাম সিলেট বিভাগে কি ধরনের উন্নয়ন হবে সেটা আমাদের। আর আমি তো এখানে আমি আমার যে জায়গা আমার প্রত্যেক নিবাস, তো আমি এটুকু বলতে পারি যে আমি এখানকে যেভাবে দেখি সবসময় এটাকে দেবো, 4কেও এইভাবে দেখবো, 5কেও এইভাবে দেখবো, 6কেও এইভাবে দেখবো, 1কেও এইভাবে দেখবো। কাজেই আমি যে বিএনপির কর্মী হিসাবে, তারেক জিয়ার সদস্য হিসাবে, কর্মী হিসাবে আমরা যেখানে আছি সবাই আমরা একযোগে কাজ করবো। নির্বাচনের বেশি সময় নাই, মাত্র 3 মাস ধরলাম। এর মধ্যে 3টা উপজেলা আপনাকে 4 আসনে কভার করতে হবে। এই সময়ের ভিতরে মানুষের মন জয় করে, আর তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে এখানে আবার জামাতের হেভিওয়েট পড়তে, তো এখানে একটা আমি হেভিওয়েট না ভাই, আমি কাজের হেভিওয়েট কাজ করে। হ্যাঁ, নির্বাচন প্রতিযোগিতা হলে ভালো, উৎসাহ দিব। জনগণকে এত শিক্ষা দেওয়া লাগবে না। এই 3 জায়গার কথা বলছেন, 3 মাস সময়, 3 দিনেই আওয়াজ উঠে যাবে।